হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন তো? আজ আমি গুরুদেব সম্পর্কে একটা কথা বলি। প্রত্যেক মানুষের পিতা মাতা হচ্ছেন আদিগুরু, তারপরে হচ্ছেন শিক্ষাগুরু, তারপরে আমাদের দরকার দীক্ষাগুরু। যৌবন যখন পেরিয়ে যায় তখন কিন্তু আমাদের দীক্ষার প্রয়োজন হয়। দীক্ষা কথাটার অর্থ হচ্ছে দিয়ে খা। এবার আমাদের দীক্ষা না নিলে কি হয়, আমরা আমাদের কোনো আধ্যাত্মিক লাইনের কোনো কর্মে আমরা বশীভূত হতে পারি না। তার কারণ আমাদের মন তখন ভীষণই চঞ্চল থাকে। ওই জন্যে 5 বছর বয়সের পরই শিশুকে দীক্ষা দিয়ে দেওয়া দরকার। কেননা যার 5-এ না হয় 50-এ গিয়ে তার আর হয় না। অতএব ভগবানকে যদি ডাকতেই হয় তাহলে 5 বছর বয়স থেকে তাকে সেই শিক্ষাটা প্রত্যেক বাবা মায়ের দেওয়া দরকার। শিশুকে সেই শিক্ষায় সুশিক্ষিত করা দরকার যে গুরু ভক্তিটাই আসল। গুরু ছাড়া, গুরু বিনা কিছু হবেই না। এই গুরুই উদ্ধারকর্তা, পিতা মাতা শিক্ষক মহাশয়। কিন্তু ঘরে তো কারেন্ট দেওয়া থাকে, সুইচ না দিলে তো আলো জ্বলবে না। আমাদের দেহ মন্দিরে তো কারেন্ট দেওয়াই আছে, কিন্তু সেই দেহ মন্দিরের আলো যদি জ্বালতেই হয় তাহলে সদ্গুরুর দরকার। তাই প্রত্যেক মানুষের সদ্গুরু করা প্রয়োজন। সদ্গুরুর আদেশে যদি আমরা চলাফেরা করি তাহলে হয়তো জীবনে আমাদের কোনো বাধা বিপত্তিতে পড়তে হবে না। তাই প্রত্যেকেই আমাদের সেই গুরুর নির্দেশ মতো পথ চলতে হবে। গুরু কথার অর্থ তিনি উদ্ধার করবেন, তার কৃপায়, সদ্গুরুর কৃপায় আমাদের উদ্ধার হবে। অতএব গুরু বিনা সুখ নাই হয়। পিতামাতা তো গুরু আছেনই, তারপরে এই গুরু হচ্ছেন সত্যের পথ দেখাবেন, পরমাত্মার পথ দেখাবেন, আত্মার যে আত্ম উপলব্ধি শেখাবেন। এইটা হচ্ছে গুরুর কাজ। তাই সমস্ত ভক্তজনকে বলা উচিত, গুরুকরণ প্রত্যেকেরই করা উচিত। গুরু না থাকলে জীবনের কোনো দাম নেই। তাই গুরুর কিছু কথা আমি বললাম, তোমরা মনে রেখো, ভালো থেকো। এবার তোমরা ভালো থেকো। আমি এবার আসছি, এখানেই আমার কথাটা শেষ করছি।